হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি 5.2 এর কোশ্চেন নাম্বার 1 সলভ করা আছে। আমরা এই ভিডিওতে 2 থেকে আমরা সলভ করব। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার আইডেন্টিফাই করতে বলেছে। কি আইডেন্টিফাই করতে বলেছে দেখো, 1 2 3 4 5 6 7 8। আমরা এই ফিগারে আমরা কি দেখব না, আমাকে পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেল বের করতে বলেছে। পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কি হবে দেখো, আমরা দেখব। ওয়ানে হবে দেখো করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো কী হবে না, অ্যাঙ্গেল 1 অ্যান্ড অ্যাঙ্গেল 5। আর কি হবে অ্যাঙ্গেল 4 অ্যান্ড অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 2 অ্যান্ড অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 3 অ্যান্ড অ্যাঙ্গেল 7। দেখো কোশ্চেন নাম্বার 2তে আমরা দেখব কি অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলেছে। এখানে দেখো অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 2 অ্যান্ড অ্যাঙ্গেল 8, আর কি আছে অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 5। কোশ্চেন নাম্বার 3তে কি আছে দেখো, বাই অবজার্ভিং দ্য ফিগার আমরা কি করতে বলেছে না, দ্য পেয়ার্স অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য সেম সাইড। তাহলে কি হবে দেখো, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 5 ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, আর কি অ্যাঙ্গেল 3 অ্যান্ড অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 8। নাম্বার 4-এ আছে কি দেখো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কী হবে দেখো, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 1 3, অ্যাঙ্গেল 1 অ্যান্ড অ্যাঙ্গেল 3, আর কি হবে অ্যাঙ্গেল 5 অ্যান্ড অ্যাঙ্গেল 7, আর কি হবে অ্যাঙ্গেল 2 অ্যান্ড অ্যাঙ্গেল 4, অ্যাঙ্গেল 6 অ্যান্ড অ্যাঙ্গেল 8। দেখো কোশ্চেন নাম্বার 3তে দেখব, এটা পি আছে, পি আর কিউ প্যারালাল বলে দিয়েছে। এখানে একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, বাদ বাকি অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে। দেখো আমরা কিভাবে বের করব, আমরা কি জানি দেখো, অ্যাঙ্গেল ডিটা কি হবে 125, কারণ কি করসপন্ডিং অ্যাঙ্গেল ডি কি হবে না 125 ডিগ্রি, কারণ কি করসপন্ডিং অ্যাঙ্গেল। এরপরে দেখো আরেকটা কি জানি, উই নো দ্যাট লিনিয়ার পেয়ার অফ is the sum of adjacent angle is 180 ডিগ্রি। তাহলে কি লিখবো আমরা, তখন কি লিখবো অ্যাঙ্গেল ই প্লাস 125 ডিগ্রি, অ্যাঙ্গেল ই প্লাস 125 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ই ইকুয়াল কত 180 ডিগ্রি মাইনাস 125 ডিগ্রি, অ্যাঙ্গেল ই ইকুয়াল কত হবে না 55 ডিগ্রি। অ্যাঙ্গেল ই এর ভ্যালু পেয়ে গেলাম 55 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এফ ইকুয়াল অ্যাঙ্গেল ই হবে, কারণ কি অ্যাঙ্গেল ই আর এফ ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আর কি আছে দেখো, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি 125 ডিগ্রি। কেন দেখো, প্রপার্টি অফ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেল।
করসপন্ডিং অ্যাঙ্গেলস। এরপরে দেখো অ্যাঙ্গেল সি ইকুয়াল অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল সি ইকুয়াল অ্যাঙ্গেল এফ ইকুয়াল কত না 55 ডিগ্রি। আর কি অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল ই ইকুয়াল কত 55 ডিগ্রি। দেখো আমরা এটা দেখবো অ্যাঙ্গেল এ আমরা দেখে নেবো অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল এফ 55 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল সি, এটা আমরা কি জানি না ভার্টিক্যাল অ্যাঙ্গেল। দেখো এখানে দুটো ফিগার দেওয়া আছে বইয়েতে, তো এখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে বলেছে। ফার্স্টেতে কি বলে দিয়েছে এল প্যারালাল এম, তাহলে এক্সের ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো এখানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে না 110 ডিগ্রি। তাহলে আমি কি করতে পারবো, আমরা এই অ্যাঙ্গেলটাকে কি করতে পারবো, এটা সাপোজ যদি আমি অ্যাঙ্গেল 1 নিয়ে নিই, অ্যাঙ্গেল 1 নিয়ে নিই, তাহলে আমি কি লিখতে পারবো অ্যাঙ্গেল 1 বাই দ্য property of corresponding angle এটা আমি ফিগার 1 এর সলিউশন করছি। করসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল 1 ইকুয়াল কত না 110 ডিগ্রি। আর কি জানি দ্য সাম অফ দ্য লিনিয়ার পেয়ার is the sum of adjacent angles ডিগ্রি। তাহলে আমরা x প্লাস অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল x প্লাস অ্যাঙ্গেল 1 ইকুয়াল কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এক্স এর ভ্যালুটা আমি বের করতে পারবো। 1টা আমরা 110 ডিগ্রি বলেই দিয়েছি আগে। তাহলে কি অ্যাঙ্গেল এক্স প্লাস 110 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এক্স ইকুয়াল কত হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে কত হবে না এক্স ইকুয়াল 70 ডিগ্রি। এরপরের আমরা সলিউশানে চলে যাব। দেখো এই অঙ্কটাতে আমরা দেখব এখানেও এক্স এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছে। তো এখানেও আমরা যদি দেখি এক্সটা কি বলে দিয়েছে, দেখো 100 ডিগ্রি, এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো না প্রপার্টি অফ করসপন্ডিং অ্যাঙ্গেলে, কিন্তু এক্স এর ভ্যালুটা নাম্বার 2 এরটা এক্স ইকুয়াল 100 ডিগ্রি কিসের জন্য প্রপার্টি অফ করসপন্ডিং অ্যাঙ্গেল। দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে কি, এই ফিগার বেসে বলে দিয়েছে কি অ্যাঙ্গেল এবিসি এটা 70 ডিগ্রি ফাইন্ড করতে বলেছে কি না ডিজিসি আর ডিইএফ আমরা ফাইন্ড করব। তাহলে দেখো আমরা একটা জিনিস দেখব, এবিটা প্যারালাল কার সঙ্গে, ডিজি এর সঙ্গে আমরা লিখব সেটাই, এবি প্যারালাল ডিজি। তাহলে কি আছে বিসি হচ্ছে কি হবে ট্রান্সভার্সাল হবে, বিসি ইজ দ্য ট্রান্সভার্সাল লাইন ইন্টারসেক্টিং AB and DG by the property of corresponding angle
ডিজিসি ইকুয়াল অ্যাঙ্গেল এবিসি, ডিজিসি ইকুয়াল অ্যাঙ্গেল এবিসি। তাহলে দেখো এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটাও 70 ডিগ্রি হবে, ডিজিসি এবিসি, তাহলে কি হবে এবিসিও কি হবে, ডিইএফ ও কি হবে না 70 ডিগ্রি হবে। দেখো তাহলে ডিজিসি হবে কত, এটা নাম্বার 1। নাম্বার 2 এ আমরা দেখব কি, আমাদেরকে বের করতে বলেছে কি ডিইএফ, ডিইএফ বের করতে বলেছে। এখানে আমরা দেখব কি বিসি প্যারালাল ইএফ। দেখো বিসি প্যারালাল ইএফ, ট্রান্সভার্সাল কি হবে ডিই, ট্রান্সভার্সাল ডিই ইন্টারসেক্ট করছে কোন লাইনকে, ইন্টারসেক্টিং ইএফ করসপন্ডিং অ্যাঙ্গেল প্রপার্টি অনুযায়ী প্রপার্টি অ্যাঙ্গেল ডিইএফ, ডিইএফ এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কি হবে না ডিজিসি, ডিজিসি। দেখো ডিজিসিটা আমরা আগেই ভ্যালুটা বের করেছিলাম 70 ডিগ্রি, তাহলে ডিজিসি 70 ডিগ্রি হলে এটাও কত হবে না 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ডিইএফ এর ভ্যালু হবে 70 ডিগ্রি। নাম্বার 6 এর কোশ্চেনটা আমরা দেখব। নাম্বার 6 এর কোশ্চেন কি বলে দিয়েছে দেখো, ইন দ্য গিভেন ফিগার বিলো ডিসাইড হোয়েদার এল ইজ প্যারালাল টু এম কিনা এটা ডিসাইড করতে বলেছে আমাদেরকে। দেখো আমরা সেটাই দেখব। দেখো আমি এটা বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করবে, লিখে নেবে। লেট আস কনসিডার the two lines L and M. N is the transversal line intersecting L and M. তারপর নিচের লাইনে লিখবে we know that the sum of interior angles of the same side of transversal is 180 degree. সেম সাইড ট্রান্সভার্সাল কি হয় না 180 ডিগ্রি হবে। দেখো এই দুটো অ্যাঙ্গেল মিলে কি হবে 126 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি, এটা কত হবে না 170 ডিগ্রি। আমরা এটা জানি কি 180 ডিগ্রি হবে, এটা 170 হয়েছে, তার মানে এটা প্যারালাল নয়। বাট দ্য সাম অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অন দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল is not equal to 180 degree, so line L is not parallel to line M. এটা লিখে নেবে তোমরা।